অনেক পুরনো দিনের কথা। বহু শতাব্দী আগে এমন এক সালতানাত ছিল যার সীমানা রুহকে শান্তি দেওয়ার মতো মরুভূমি থেকে শুরু করে পাহাড়ের বরফে ঢাকা চূড়া পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সালতানাতের এক ছোট কসবা বা উপশহরে সুলেমান নামের এক গরিব মজুর থাকত। রোগা পাতলা শরীর, চেহারায় মেহনতের ছাপ, কিন্তু চোখে এমন এক জ্যোতি যা কেবল আল্লাহর ওপর ভরসা রাখা মানুষদের মধ্যেই পাওয়া যায়। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি করত, কখনো কাঠ বইত, কখনো ইট পাথর, কখনো ঘোড়াকে পানি খাওয়াত। যে কাজই পেত সেটিকে বিসমিল্লা বলে শুরু করে নিত, কারণ তার মনে এই বিশ্বাস ছিল যে হালাল রুজিতেই বরকত থাকে। সুলেমানের জীবনে সম্পদ কম ছিল, কিন্তু সাবার বা ধৈর্য ছিল অনেক বেশি। আর সাবার এমন এক জিনিস যা আল্লাহ তার খাস বান্দাদেরই দান করেন। সেই উপশহর থেকে দূরে সালতানাতের হৃদয়ে এক আলিশান প্রাসাদ দাঁড়িয়েছিল, রাজকীয় গম্বুজ আর মার্বেল পাথরের মেঝেওয়ালা, যেটির ওপর রোদ পড়লে মনে হতো যেন সোনার নদী বয়ে যাচ্ছে। সেই প্রাসাদে এক শাহজাদি থাকত, ফাতেমা রাজিয়া, যে তার রূপের সাথে সাথে নিজের জ্ঞান ও দয়াময় স্বভাবের জন্যও প্রসিদ্ধ ছিল। তার কাছে সব রকমের নেয়ামত ছিল, হীরা জহরত, রেশমি পোশাক, সাওয়ারির জন্য চমৎকার ঘোড়া, আর চারপাশে অনেক দাসদাসী। কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা ছিল, এমন এক নিস্তব্ধতা যা প্রাসাদের কোনো আভিজাত্যই ভাঙতে পারত না। মনে হতো যেন জীবন তাকে কিছু বলতে চায়, কিন্তু সেই কথাগুলো কোনো রহস্যের মতো লুকিয়ে থাকত। ভাগ্যের সুতো কিভাবে চলে তা কেউ জানে না, কিন্তু আল্লাহ যাদের মেলাতে চান তাদের মাঝে যতই সীমানা থাক না কেন, তিনি রাস্তা নিজেই বানিয়ে দেন। একদিন সুলেমান শহরের দিকে যাচ্ছিল। পথে এক বৃদ্ধা মহিলাকে দেখল যে এক ভারী পুটলি তোলার চেষ্টা করছিল। সুলেমান ঝটপট বলল, আম্মা, থাকতে দিন, এই বোঝা আমি তুলে নিচ্ছি। আর কোনো প্রত্যাশা ছাড়াই নিজের কাঁধ বাড়িয়ে দিল। বৃদ্ধা মহিলা তাকে দোয়া করল, বেটা, আল্লাহ তোর জীবনে এমন আলো ভরে দিন যা তুই কল্পনাও করতে পারবি না। সুলেমান মুচকি হেসে বলল, আম্মা, দোয়াই তো আসল সম্পদ। ঠিক সেই মুহূর্তে প্রাসাদ থেকে রাজকীয় কাফেলা যাচ্ছিল, ভোয়া, অস্ত্রধারী সিপাহী আর সোনা দিয়ে বাঁধানো পালকি। বাতাসের ঝাপটায় পালকির পর্দা হালকা নড়ে উঠল, আর ভেতরে বসে থাকা শাহজাদি ফাতেমা রাজিয়ার নজর হঠাৎ সুলেমানের অপর গিয়ে থমকে গেল। সে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার বোঝা বহন করা, চেহারায় সারল্য আর চোখে সেই অদ্ভুত নুরানি চমক, ঠিক যেন কোনো সত্যবাদী মানুষ দুনিয়ার ভিড়ে হঠাৎ দেখা দিয়ে গেল। সে জানত না যে সে কে, কোত্থেকে এসেছে, কিন্তু মনের জগতে এক হালকা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। সুলেমান এসব কিছুই দেখল না, সে তো শুধু নিজের কাজ করে যাচ্ছিল, যেন তার কাছে এটা কোনো বড় ব্যাপারই না। সন্ধ্যায় সে যখন সেই বৃদ্ধা মহিলাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে আসছিল, তখন পথে সে একটি পাথরের ওপর রাখা চমকপ্রদ কঙ্কন বা বালা পেল, অত্যন্ত দামি, হয়তো কোনো ধনী পরিবারের। সে ঝুঁকে সেটি তুলে নিল এবং বলল, ইয়া রব, এই জিনিসটি কারো আমানত, আমি এটি ফিরিয়ে দেব। এটিই ছিল সেই বাক্য যা আগামী সময়ে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে চলেছিল, কিন্তু সুলেমানের তখন সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। অন্যদিকে শাহজাদি নিজের কামরায় বসে বারবার সেই দৃশ্যটি মনে করছিল। সেই মজুর ছেলেটি কে ছিল? তার চোখে এত শান্তিময় আলো কিভাবে এলো? প্রাসাদের উঁচু দেয়ালের ভেতরে বেড়ে ওঠা শাহজাদির প্রথমবার মনে হলো যে বাইরের জগতেও কিছু একটা আছে যা প্রাসাদে পাওয়া যায় না। রাতে সে নিজের কঙ্কনটি খুঁজতে লাগল, কিন্তু সেটি কোথাও পাওয়া গেল না। ঘাবড়ে গিয়ে সে তার পরিচারিকা নাসিমাকে জিজ্ঞেস করল, নাসিমা, আমার সেই গয়নাটি কোথায়? ওটা তো আমার মায়ের স্মৃতি ছিল। নাসিমা অনেক চেষ্টা করল, কিন্তু কঙ্কনটি পাওয়া গেল না। সেই মুহূর্তে ফাতেমা রাজিয়ার মনে হঠাৎ এক কণ্ঠস্বর জেগে উঠল, যেন কুদরত বলছে, তোমার কঙ্কন তার কাছেই গিয়েছে যে তার মর্যাদা বোঝে। এদিকে সুলেমান কঙ্কনটি নিয়ে নিজের কুঁড়ে ঘরে বসে ভাবছিল, কোনো আমিরের হবে হয়তো, কিভাবে ফেরত দেব? প্রাসাদে যাওয়ার সাহস তো নেই, কিন্তু আমানত কখনো আত্মসাৎ করা যায় না। সারা রাত তার চোখে ঘুম এলো না। তার মনের গভীরে এই কথাটি গেঁথে গিয়েছিল যে হয়তো আল্লাহ কোনো পরীক্ষা নিচ্ছেন। সকালে সে নামাজ পড়ে দোয়া করে বেরিয়ে পড়ল প্রাসাদের দিকে। সপ্তাহের পর সপ্তাহ প্রাসাদের দরজায় দাঁড়িয়ে থাকা সিপাহীরা তাকে কখনো দেখেনি, কিন্তু আজ সে যখন পৌঁছালো তখন এক অদ্ভুত আবেশ ছিল। সে সিপাহীদের বলল, জনাব, এই কঙ্কনটি সম্ভবত প্রাসাদের কারো,
আমি এটি ফেরত দিতে এসেছি, কোনো অপবাদ চাই না। সিপাহীরা তার সারল্য দেখে অবাক হয়ে গেল। এমন সময়ে যখন মানুষ ধনীদের জিনিস পেয়ে পালিয়ে যায়, তখন এক গরিব মজুর সেটি ফেরত দিতে এসেছে। তারা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল, তবে সাথে নজরদারিও রাখল যাতে এই লোক কোনো চাল না চালে। ওদিকে শাহজাদি ফাতেমা রাজিয়া নিজের কামরার বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ সে নিচে আঙিনায় সেই মজুরকে দেখল, যার স্মৃতি সারা রাত তার মন থেকে সরেনি। সে নিচে নেমে তার উজিরকে বলল, আমি ওই মজুরের সাথে দেখা করতে চাই। উজির অবাক হয়ে জিজ্ঞেস করল, শাহজাদি সালামত, এক গরিব মানুষের সাথে? ফাতেমা কঠোরভাবে বলল, মানুষের মর্যাদা তার পোশাক দিয়ে হয় না, তার চরিত্র দিয়ে হয়। আর এই কথাটিই ছিল শাহজাদির আসল চরিত্রের বহিঃপ্রকাশ। যখন সুলেমানকে শাহজাদির সামনে আনা হলো, সে থতমত খেয়ে গেল। সে মাথা নিচু করে নিল। ফাতেমা নরম সুরে জিজ্ঞেস করল, এই কঙ্কন তুমি কোথায় পেলে? সুলেমান পুরো ঘটনা বর্ণনা করে দিল, কোনো রকম সাজিয়ে গুছিয়ে বলা বা অতিশয়োক্তি ছাড়াই। শাহজাদি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার চোখ ভিজে এলো। সে প্রথমবার কোনো অপরিচিত মানুষের মধ্যে এত সততা দেখল। সে বলল, সুলেমান, তুমি কি জানো এই কঙ্কন আমার জন্য কতটা দামি? এটি আমার আম্মার শেষ স্মৃতি। সুলেমান ঝুঁকে বলল, বিবি সালামত, আমানত ফেরত দেওয়া আমার দায়িত্ব ছিল। সেই মুহূর্তে দুই জগৎ, এক দারিদ্র্যের মাটি থেকে ওঠা সুলেমান আর এক রাজকীয় মর্যাদায় বড় হওয়া শাহজাদি ফাতেমা রাজিয়া প্রথমবারের মতো একসাথে দাঁড়িয়েছিল, এক এমন গল্পের শুরুতে যা স্বয়ং কুদরত লিখছিল। কিন্তু প্রাসাদে সবাই এই সাক্ষাতে খুশি ছিল না। শাহজাদির খাজানজি, যে সব সময় রেশারেশি করত যে কি করে কোনো গরিব শাহজাদির কাছে গুরুত্ব পেতে পারে, তার মনে সন্দেহ দানা বেঁধেছিল। সে ভাবল, এই মজুর গরিব ঠিকই, কিন্তু হতে পারে সে কোনো চাল চালছে। এই ভাবনাটিই ছিল আগামী সময়ে তুফান নিয়ে আসার কারণ। রাতে সুলেমান যখন প্রাসাদ থেকে বেরোল, সে বুঝতে পারছিল না আজ কি হল। শুধু মনে এক অদ্ভুত আলোড়ন ছিল, ঠিক সেই আলোড়ন যা হয়তো শাহজাদির মনেও ছিল। দুজনেই নিজ নিজ পথে চলে গেল, কিন্তু ভাগ্যের সুতো এখন মজবুতভাবে বেঁধে গিয়েছিল। আর সুলেমানের সারল্য ও শাহজাদি ফাতেমা রাজিয়ার কোমল হৃদয় এখন এক কৃত্রিম প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়েছিল। প্রাসাদের পরিবেশ এখন প্রশ্ন আর কানাঘুষায় ভরে গিয়েছিল। মানুষ প্রাসাদের আঙিনায় দাঁড়িয়ে নিজের মতো করে বিচার করছিল। কেউ বলছিল যে বাস্তবে সততার কোনো মূল্য আছে, তো কারো মুখে আভিজাত্যের দম্ভ ছিল। সুলেমানকে যখন প্রাসাদ থেকে বিদায় দেওয়া হলো, তখন সারা পথ তার মনে এক অদ্ভুত সুর বাজছিল। সে না তো খুব খুশি ছিল, না খুব উদাস। শুধু সেই বৃদ্ধা মহিলার দেওয়া আশীর্বাদ তার সাথে ছিল। সে নিজের ছোট ঘরে পৌঁছাল তো দেখল গায়ের লোক আগে থেকেই খবর ছড়িয়ে দিয়েছে, আরে সুলেমান, তুই শাহজাদিকে কঙ্কন ফেরত দিলি। বাচ্চারা তার দিকে ছুটে এলো, আর বড়দের চোখে গর্ব ফুটে উঠল। তার মায়ের স্মৃতি, যা এখন কেবল হৃদয়েই আছে, তার বুকে আবার নাড়া দিয়ে গেল। সে দোয়া করল, আল্লাহ তোকে এই নেক কাজের প্রতিদান দিন। সুলেমান শুধু বলল, আল্লাহর কাছে কিছু চাইনি, শুধু কর্তব্য পালন করেছি। এদিকে প্রাসাদে ফাতেমা রাজিয়ার মনেও অস্থিরতা ছিল। সে নিজের আবেগ লুকিয়ে রাখতে চাইলেও প্রতিদিনের রাজকীয় কাজের ফাঁকে বারবার তার নজর সেই মজুরের কথাতেই চলে যেত। সে উজিরকে বলল, উজির সাহেব, আমার ওই লোকটির খবর চাই, তার জীবন কেমন? উজির সমস্ত কাগজপত্র ঘেটে বলল, শাহজাদি সালামত, সে এক গরিব মজুর, তার নাম সুলেমান। সে মজবুত সংকল্পের এক নেক মানুষ। ফাতেমা লম্বা শ্বাস ফেলে বলল, মানবতার পরিমাপ কি? সেটি কি কাগজে লেখা থাকে নাকি হৃদয়ে? এই ধরনের কথা প্রাসাদে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছিল। খাজানজিরের ঈর্ষা, ধনীদের দৃষ্টিভঙ্গি, আর কিছু মানুষ যারা ভাবত যে মর্যাদার দেয়ালে কোনো আমানতদার কিভাবে অধিকার পেতে পারে। কয়েকদিন পর খবর এলো যে কসবায় এক বড় মেহরাম বা প্রভাবশালী আমির বণিক প্রাসাদ থেকে এসেছেন, এবং তিনি নিজের মেয়ের বিয়ের জন্য এক বিজ্ঞপ্তি দিয়েছেন। বাজারের লোক, চায়ের দোকানে বসা মুরব্বি আর মসজিদের খাদেম সবার মনে হল যে এখন পরিমাপ হবে কেবল দৌলত, শৌরত আর শান শওকত। শাহজাদি যখন এটি জানতে পারল, তার বুকে এক হালকা অস্বস্তি হল। এটাই কি তার তাকদীর? সে কি নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো গণ্ডিতে আটকে থাকবে? সে ভাবল, না, আমি কোনো আভিজাত্যের শাসনে বন্দী হতে চাই না। এরই মধ্যে সেই কসবায় এক বৃদ্ধ দরবেশ এলেন। তার চেহারা নুরানি ছিল, লম্বা সাদা দাড়ি আর হাতে একটি লিখিত কিতাব। লোকে তাকে মৌলবী দরবেশ বলতে শুরু করল।
তিনি হেফস আর দোয়ায় দক্ষ ছিলেন এবং মানুষের ওপর তার গভীর প্রভাব ছিল। সুলেমান একদিন যখন লঙ্গরখানার কাছে বসেছিল, দরবেশ তাকে দেখলেন এবং কোনো আগাম বার্তা ছাড়াই তার পাশে এসে বসলেন। তিনি ধীরে ধীরে বললেন, বেটা, এই দুনিয়া তারাই হারায় যারা নিজের নিয়ত হারিয়ে ফেলে, কিন্তু তুমি যা করেছ তা কেবল আমানত রক্ষা নয়, বরং ঈমানের এক দৃষ্টান্ত। সুলেমান সাদাসিধেভাবে বলল, আল্লাহর এটাই ফয়সালা, আমি নিজের দায়িত্ব পালন করি। দরবেশ মুচকি হেসে বললেন, এটাই সেই হাকিকত যা প্রাসাদে হারিয়ে যায়। সততার আলো আর সময়ের স্রোতে খাজানজি এবং সেই আমির বণিক মিলে পরিকল্পনা করল যাতে সুলেমানের সারল্যকে কলঙ্কিত করা যায়, যাতে শাহজাদির মন কোনো অযোগ্য ব্যক্তির প্রতি না ঝোঁকে। খাজানজি প্রাসাদের কিছু বিশ্বস্ত চাকরকে বলল যে তারা যেন সুলেমানের ভাবমূর্তি নষ্ট করে। তারা কিছু গুজব ছড়িয়ে দিল যে সে আগে চুরি করত অথবা কোনো আমিরের সাথে যোগসাজশ করে প্রতারণা করে। কিন্তু আল্লাহর রাস্তা কখনো বদলায় না। মানুষের জবান বদলাতে পারে, কিন্তু হৃদয়ের দেখভাল আল্লাহ নিজেই করেন। আর শাহজাদি সুলাইমানের সাথে দেখা করার এক তীব্র ইচ্ছা প্রকাশ করল। নাসিমা আর কিছু নেকনিয়ত খাদিমের সাহায্যে সে গ্রামে গিয়ে সুলাইমানের ঘরের হালচাল জানল। যখন সে সেখানে পৌঁছাল, দেখল সুলাইমান ঠিক তেমনই যেমনটি সে ভেবেছিল। চোখে প্রশান্তি, চেহারায় মেহনতের ছাপ, আর ঘরের বাইরে মাটির কুড়ে ঘরের উনুনে রুটি সেকা হচ্ছিল। বাচ্চাদের হাসি আর মুরব্বীদের দোয়ার সুবাস সেখানে ছড়িয়েছিল। ফাতেমা ধীরে থেকে বলল, সুলাইমান, তোমার পরিবারের কিসের অভাব আছে? সুলাইমান আধ্যাত্মিক প্রশান্তি নিয়ে বলল, হুকুমতের দোয়ার প্রয়োজন নেই, শুধু আমার দিনকাল ঠিকমতো চললেই আমার মুক্তি। তার এই বিনয় ফাতেমার হৃদয়ে গভীর ছাপ ফেলল। সে ভাবল যে চোখের সামনে দেখা প্রতিটি মানুষ নিজের ভেতরে এক আলাদা জগৎ নিয়ে চলে, আর মানুষের চোখ তো প্রতিদিন কিছু না কিছু বিচার করতে থাকে। কিন্তু একদিন সন্ধ্যায় এমন হল যে সুলাইমান তার ঘরে এক আশ্চর্যজনক খবর শুনল। প্রাসাদ থেকে একটি চিঠি এলো, যাতে লেখা ছিল যে প্রাসাদের আদেশে সুলাইমানকে শহরে কাজের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে তাকে সেখান থেকে ভালো কর্মসংস্থান দেওয়া যায়। এই চিঠি কোনো নেকনিয়ত মানুষের ভুল ছিল নাকি কোনো ভালো ইচ্ছার প্রদর্শনী, কে জানে। সুলাইমান আশা করল যে এটি তার আবেগ এবং তার পরিবারের মঙ্গলের জন্য হবে, কিন্তু পাশাপাশি মনে ভয়ও ছিল। আমি কি প্রাসাদের রীতিনীতির মধ্যে নিজের ঈমান হারিয়ে ফেলব? সে দোয়াতে নিজের নিয়ত পরিষ্কার করল আর দরবেশের সাথে দেখা করল। দরবেশ তার কবজি ধরে বললেন, বেটা, যেখানেই যাও মনকে সোজা রেখো। মানুষ সেটাই হয় যা তার মনে থাকে, পোশাকে নয়। সুলাইমান মাথা নিচু করে বলল, ইনসাফের পথে আল্লাহই সাথী। প্রাসাদে এই খবর শুনে কিছু মুখ হাসল আর কিছু মুখ গোমরা হয়ে গেল। খাজানজি ভাবল, এটাই সুযোগ। সে সুলেমানকে শহরে পাঠাবে এবং সেখানে তাকে অযোগ্য প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু ফাতেমা নিজের আওয়াজ তুলল এবং বলল, যদি খোদাতালা কাউকে নেক বানিয়ে থাকেন, তবে আমাদের উচিত তাকে সাহায্য করা, তখত্তাস দিয়ে তাকে বিচার করা নয়। তার এই কঠোরতা সেই মানুষদের জন্য নতুন ছিল, যাদের অভ্যেস কেবল রসম আর শান শকতের কদর করা। এভাবেই গল্প এগোতে থাকল। সুলেমান শহরে গেল, প্রাসাদ তাকে কাজে নিয়োগ দিল, কিন্তু শহরের রঙিন আর দ্রুতগতির জগতে সে নতুন নতুন পরীক্ষার মুখোমুখি হতে লাগল। কিছু মানুষ তার সারল্য নিয়ে উপহাস করত, কিছু মানুষ তার সাথে বন্ধুত্ব করত, আর কিছু লোক তার ভালো মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করত। ফাতেমা প্রতিদিন প্রাসাদের বারান্দা থেকে তার খবর নিত আর দোয়া করত। দরবেশ তার পথে আলো হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি প্রায়ই সুলেমানকে পরামর্শ দিতেন এবং বলতেন, সবর করো, সবরের ফল মিষ্টি হয়। সুলেমান যখন শহরে পৌঁছাল, প্রথম দর্শনেই তার মনে হল যে এই জায়গা তার গ্রাম থেকে একদম আলাদা। উঁচু ইমারত, জনাকীর্ণ রাস্তা, চারদিকে শোরগোল, আর প্রতিটি মানুষ নিজের জগতে মগ্ন। সুলেমান নিজের সাধারণ পোশাকে সেখানে কিছুটা আলাবা লাগছিল, কিন্তু তার মনে ভয়ের চেয়ে আল্লাহর ওপর ভরসা বেশি ছিল। শহরের দপ্তরে তাকে জানানো হলো যে তাকে শাহী আস্তাবল বা খাবারের গুদামে কাজ দেওয়া হচ্ছে, যেখানে শহরের সওয়ারি গাড়ি আর প্রাসাদের ঘোড়ার খাবারের ব্যবস্থা হতো। কাজ খুব কঠিন ছিল না, কিন্তু সেখানে কাজ করা মানুষজন ব্যঙ্গ করায় পটু ছিল। কেউ বলল, এ তো সেই মজুর যে শাহজাদির সাথে দেখা করতে গিয়েছিল। অন্যজন হেসে বলল, আমানত ফেরত দেওয়া সেই গরিব লোকটা, দেখিস শহরের হাওয়া একেও বদলে দেবে। সুলেমান কারও কথার জবাব দিল না। সে শুধু নিজের কোণে দাঁড়িয়ে কাজ শুরু করে দিল। প্রতিটি দানা, প্রতিটি বস্তা, প্রতিটি কাঠকে সে ইবাদতের মতো বহন করত, ঠিক যেমন রাজমিস্ত্রি মসজিদে দেয়াল গাঁথে।
কিন্তু শহরে পরীক্ষা মানুষের তানা বা ব্যঙ্গ থেকে নয়, বরং ষড়যন্ত্র থেকে আসে। শহরের দপ্তরের এক অফিসার, যার নাম জাফর ছিল, সে খাজানজির খাস লোক ছিল। তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে সুলেমানকে যেভাবেই হোক বদনাম করতে হবে। সে শুরুর দিনগুলোতেই সুলেমানকে এমন সব কাজ দিল যা তার শক্তির চেয়ে কয়েক গুণ ভারী ও কঠিন ছিল। কখনো সারারাত গুদাম পাহারা দেওয়া, কখনো ডাবল ডিউটি, আবার কখনো শহরের বাইরের এলাকাগুলোতে খাবার পৌঁছে দেওয়া, যেখানে চোর ডাকাতরা প্রায়ই ওত পেতে থাকত। এক রাতে যখন শহরে হাড় কাঁপানো শীত ছিল, জাফর তাকে বাইরের এক এলাকায় ঘোড়ার দানা পৌঁছে দেওয়ার আদেশ দিল। সুলেমান বিসমিল্লা বলে বেরিয়ে পড়ল। রাস্তা শুনশান ছিল, বাতাসে ঠান্ডা ধুলো উঠছিল, আর দূরে কোথাও কিছু কুকুর ডাকছিল। তখনই অন্ধকার থেকে দুই ছায়া বেরিয়ে তার সামনে এলো। ওই লোকগুলো তার থেকে বস্তা ছিনিয়ে নেবার চেষ্টা করল, কিন্তু সুলেমান দানা ছাড়ল না। সে বলল, এটি আমার আমানত, আমি এটি ছেড়ে দিতে পারি না। মারামারি হলো, সে চোট পেল, কিন্তু শেষ পর্যন্ত চোররা পালিয়ে গেল। সুলেমান আহত হল, কিন্তু দানা বাঁচিয়ে নিয়ে এলো। যখন সে বস্তা জাফরের কাছে সোপর্দ করল, সে মুখ কুঁচকে বলল, ভালোই নাটক করিস তুই। কে জানে তুই হয়তো নিজেই চুরিতে সামিল ছিলি আর এখন গল্প বানিয়ে এসেছিস। এই অপবাদ সুলেমানের মনে বিষের মতো বিঁধল, কিন্তু সে কোনো জবাব দিল না। সে শুধু আল্লাহর কাছে বলল, ইয়া রব, তুমিই সাক্ষী। প্রাসাদে শাহজাদি ফাতিমা রাজিয়া সুলেমানের কুশল সংবাদ প্রতিদিন নিত। যখন সে জানতে পারল যে সুলেমান আহত হয়েছে, তখন তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সে নাসিমাকে বলল, আমি আর কতকাল শুধু খবর নেব, কেন আমি নিজে গিয়ে দেখে আসি না? নাসিমা ঘাবড়ে গিয়ে বলল, শাহজাদি সালামত, এটা প্রাসাদের নিয়ম নয়, লোকে কথা বলবে। ফাতিমা কণ্ঠে কঠোরতা আর মনে মমতা নিয়ে জবাব দিল, লোকে সবসময়ই কথা বলে, কিন্তু আল্লাহ ইচ্ছা দেখেন। রাতে যখন প্রাসাদ ঘুমে আচ্ছন্ন, শাহজাদি তার সবচেয়ে কাছের দুই পরিচারিকাকে নিয়ে ছদ্মবেশে বাইরে বেরোল। সাধারণ আবায়া পরা, মুখে নেকাব, আর মনে শুধু এক প্রশ্ন, কেন একজন মজুরের কষ্ট তার নিজের কষ্ট বলে মনে হচ্ছে? শহরের সেই গুদামের পেছনে ছোট কামরায় যখন ফাতেমা পৌঁছাল, দেখল সুলেমান নিজের জখমে নিজেই পট্টি বাঁধছিল। কামরাটি অতি সাধারণ ছিল। এক কোণে পুরনো চারপাই, মাটির কলস, আর দেয়ালে ঝোলানো তার মায়ের দোয়ার তাবিজে। ফাতেমা কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে রইল। সে নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। সে ধীরে থেকে জিজ্ঞেস করল, তোমার কি খুব বেশি চোট লেগেছে? সুলেমান চমকে গেল। সে নেকাব পরা মহিলাকে দেখল এবং বলল, বিবি, আপনি কে? নাসিমা এগিয়ে এসে বলল, উনি কোনো সাধারণ মহিলা নন। ফাতেমা হাত তুলে তাকে থামিয়ে দিল। সুলেমান, আমি দেখতে এসেছিলাম তোমার শরীর কেমন আছে, তোমাকে এত ভারী কাজ কেন দেওয়া হচ্ছে? সুলেমান লজ্জায় মাথা নিচু করে নিল। তার কণ্ঠে এক অদ্ভুত বিনয় ছিল। শাহজাদি সালামত, আপনি এখানে কেন এলেন? এই জায়গা আপনার উপযুক্ত নয়। ফাতেমা বলল, মানুষের স্থান প্রাসাদ ঠিক করে না, তার নিয়ত ঠিক করে, আর তোমার নিয়ত পরিষ্কার দেখা যাচ্ছে। সেই মুহূর্তে দুজনের মাঝে এক নীরব আবেগ জেগে উঠল। কেউ প্রকাশ করল না, কেউ লুকালও না। শুধু এক অনুভূতি, যা হয়তো দুজনেই অনুভব করেছিল, কিন্তু নাম দেওয়ার সাহস কারও ছিল না। কিন্তু এই সাক্ষাৎ লুকিয়ে রইল না। জাফর দূর থেকে দেখেছিল যে এক নেকাব পরা মহিলা সুলেমানের সাথে দেখা করতে এসেছে, আর সে বুঝে গেল যে ইনি শাহজাদি। সে সেই রাতেই খাজানজিকে খবর পাঠাল, এখনই আমাদি ফজম শাহজাদির মন এই মজুরের দিকে ঝুঁকছে। একে এমন এক মোড়ে নিয়ে যাব যেখান থেকে সম্মান নিয়ে ফেরা অসম্ভব হয়ে পড়বে। পরের দিন সকালে শহরে এক নতুন গুজব ছড়িয়ে গেল, সুলেমান চুরি করে। সে রাতের বেলা প্রাসাদের জিনিসপত্র বিক্রেতাদের সাথে দেখা করে। তার পেছনে শাহজাদির হাত রয়েছে। এটা শুনে সুলেমানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। লোকে তাকে দেখে কথা বলতে লাগল। তার জন্য শহরটে হঠাৎ একটি কারাগার হয়ে গিয়েছিল। ওদিকে প্রাসাদে উজির রাগে বলল, শাহজাদি সালামাত, এ কেমন সম্পর্ক যার জন্য আপনি একজন মজুরের খাতিরে প্রাসাদের সম্মান বিপন্ন করছেন? ফাতেমা তীক্ষ্ণ দৃষ্টিতে জবাব দিল, সম্মান সেই হৃদয়ে থাকে যেখানে সত্য বাস করে, আর সুলেমানের হৃদয়ে আমি দেখেছি তোমরা যে অভিযোগগুলো করছ তাতে মিথ্যার দুর্গন্ধ রয়েছে। শহরের হাওয়া হঠাৎ বিষাক্ত হয়ে গিয়েছিল। গুজবগুলো এমনভাবে ছড়িয়ে পড়ছিল যেন কেউ আগুনে হাওয়া দিয়ে দিয়েছে। প্রতিটি মোড়ে, প্রতিটি গলিতে মানুষ সুলেমানের নাম নিয়ে চর্চা করতে লাগল।
কেউ বলল সে শাহজাদির সাথে মিলে চুরি করছে, কেউ ফিসফিস করে বলল সে এত শরীফ হওয়ার নাটক করে, আসলে রাতে প্রাসাদের জিনিস সরিয়ে দেয়। আর কেউ হেসে বলল প্রেম হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়, সে তো কেবল শাহজাদির দয়ায় বেঁচে আছে। এই কথাগুলো সুলেমানের হৃদয়ে তীরের মতো বিত্ত। সে মাথা নিচু করে থাকত, সে কখনো কাউকে জবাব দেয়নি। সে শুধু এটুকু বলতো, আল্লাহ সাক্ষী আছেন, কিন্তু দুনিয়ার সাক্ষী হওয়া জরুরি নয়। এটি ছিল সেই প্রথম স্তর যা তাকে শিখতে হয়েছিল। জাফর এবং খাজানজি তাদের চাল পূর্ণ করেছিল। তারা অফিসের রেজিস্টারে কিছু নম্বর বদলে দিয়ে এটা দেখানোর চেষ্টা করল যে প্রাসাদের কিছু দামি জিনিস সুলেমানের রাতের ডিউটির সময় গায়েব হয়েছে। শহরের কাজী, বিচারক ডাকা হল। জাফর ভুয়া সাক্ষী দাঁড় করিয়ে দিল, সবাই টাকা দিয়ে কেনা। একজন বলে উঠল, আমি রাতে তাকে প্রাসাদের পেছনের দিকে যেতে দেখেছি। দ্বিতীয়জন বলল, আমি তো নিজের চোখে তাকে বাজারে কাউকে থলি দিতে দেখেছি। সুলেমান অবাক হয়ে গেল। সে কাজীর দিকে তাকালো এবং বলল, হুজুর, যদি আমার কাছে এত সম্পদ থাকত তবে কি আমি আজও এখানে মাটিমাখা পোশাকে দাঁড়িয়ে থাকতাম? আমি তো আমানত পর্যন্ত নিজের কাছে রাখতে পারিনি, চুরি কি করব? কাজীর মন তার পক্ষে ঝুঁকে পড়ছিল, কিন্তু খাজানজির ক্ষমতা, চারদিকে ছড়িয়ে পড়া গুজব আর জাফরের কেনা সাক্ষীদের কারণে কাজীও মজবুর হয়ে গেলেন। তিনি ফয়সালা স্থগিত করে দিলেন যে কাল সকালে প্রাসাদে পেশ করা হবে এবং বাদশাহ নিজে শুনবেন। এই শব্দগুলো শহরের তুফানের মতো ছড়িয়ে পড়ল। এখন বিষয়টি কেবল চুরির ছিল না, বরং শাহজাদি ফাতেমা রাজিয়ার সম্মানেরও হয়ে দাঁড়িয়েছিল। প্রাসাদে ফাতেমার কানে এই খবর পৌঁছাল। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল, বুক ধরফর করতে লাগল। সে উজিরকে জিজ্ঞেস করল, এটা কি সত্যি যে সুলেমানের ওপর চুরির অপবাদ দেওয়া হয়েছে? উজির বলল, শাহজাদি, বিষয়টি এখন কেবল একজন মুজুরের নয়, পুরো সালতানাতের সম্মানের। ফাতেমা দৃঢ়ভাবে জবাব দিল, সম্মান মিথ্যা অপবাদে নষ্ট হয় না, বরং ইনসাফে বৃদ্ধি পায়। সেই রাতে প্রাসাদের বারান্দায় এক নিস্তব্ধতা ছিল। বাতাসও যেন নিজের শব্দ থামিয়ে বইছিল। ফাতেমা আকাশের দিকে তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে নিজের মনকে জিজ্ঞেস করল, ইয়া রব, আমি কি ভুল? এই মানুষটি কেন আমার হৃদয়ে স্থান করে নিচ্ছে? তার সততা কেন আমার কাছে এত পরিষ্কার দেখায়? কিন্তু জবাব বাতাসে ছিল না, সেটি সুলেমানের শবরের মধ্যে লেখা ছিল। সেই রাতে সুলেমান একা বসেছিল। তার কামরায় দরবেশ এলেন। বেটা, তুই কি জানিস যে তুফান যখন আসে তখন দুটি জিনিস নিয়ে যায়, শুকনো পাতা আর মিথ্যা। যে সত্যবাদী হয় সে বেঁচে থাকে। সুলেমানের চোখ ভিজে এলো। দরবেশ সাহেব, আমি কি করব? দুনিয়া আমার উপর বিশ্বাস করছে না। দরবেশ তার কাঁধে হাত রাখলেন। শুধু নিজের জবান এবং হৃদয় পরিষ্কার রাখ, কালকের দিন সত্যের আওয়াজ নিয়ে আসবে, যদি তুই নিজের ওপর বিশ্বাস না হারাস। পরদিন সকালে প্রাসাদের বড় দরবার মানুষে ভরে গিয়েছিল। বাদশাহ নিজে সিংহাসনে বসেছিলেন, শাহজাদি পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন। সুলেমানকে দরবারে ডাকা হল। এক সাধারণ মজুর, যার বিরুদ্ধে পুরো দুনিয়া দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছিল। জাফর এগিয়ে এলো, নথিগুলো নাড়িয়ে বলল, আলম্পনা, প্রমাণ মজুদ আছে, রেজিস্ট্রারের হিসেবে কারচুপি, সাক্ষীদের বয়ান এবং সুলেমানের রাতের ডিউটি। বাদশাহ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সুলেমান, তুই কি বলতে চাস? সুলেমান সাহস জোগাল, আলম্পনা, আমি গরিব কিন্তু চোর নই। আমি যদি রেজিস্ট্রার ছুঁয়ে থাকি তবে আমার হাত কেটে দিন। আমি যদি রাতে প্রাসাদে কদম রেখে থাকি তবে আমাকে কয়েদ করুন। আমি যা করেছি তা কেবল সততার জন্য করেছি, আর যা করিনি তার অপবাদ আমি কিভাবে মেনে নেব? হলে পিন পতন নীরবতা ছেয়ে গেল। তখনই হঠাৎ শাহজাদি পর্দার আড়াল থেকে বাইরে বেরিয়ে এলেন। এটি এমন এক পদক্ষেপ ছিল যা কেউ ভাবতেও পারেনি। তিনি বাদশাহ সামনে নত হয়ে বললেন, আব্বাজান, যদি আপনি এই গরিব মজুরকে গুনাহগার সাব্যস্ত করেন তবে বিশ্বাস করুন এই সালতানাত গুনাহর সাথে দাঁড়িয়ে যাবে। আমি নিজের চোখে তার সত্যবাদিতা দেখেছি। যদি কেউ মিথ্যা বলে থাকে তবে তা এই নথিগুলো, সুলেমান নয়। পুরো দরবারে কানাকানি ছড়িয়ে পড়ল। শাহজাদি তার জন্য সাক্ষ্য দিচ্ছেন। বাদশাহর চোখ ছোট হয়ে এলো। ফাতেমা, তুই একজন মজুরের পক্ষে দাঁড়াচ্ছিস? ফাতেমা অবিচলভাবে জবাব দিল, আব্বাজান, আমি ইনসাফের পক্ষে দাঁড়িয়েছি। মজুর হোক বা শাহজাদা,
সত্য তো সত্যই হয়। এই একটি বাক্য পুরো পরিবেশের আমেজ বদলে দিল। বাদশাহ এখন ভাবনায় পড়ে গেলেন। সুলেমানের বিরুদ্ধে অপবাদ দেওয়া সহজ ছিল, কিন্তু শাহজাদির চোখে ভয় নয়, বরং সত্যের আভা ছিল। হঠাৎ দরবেশ দরবারে দাখিল হলেন। সাদা দাড়ি, টলমলে কদম, কিন্তু কণ্ঠে এক অপূর্ব প্রশান্তি। তিনি বললেন, আলমপুনাহা, দুটি কথা আছে, একটি যা মানুষ দেখায় আর অন্যটি যা হৃদয়ে লেখা থাকে। আমার বিশ্বাস যে সুলেমানের ওপর এই অপবাদ মিথ্যা। আল্লাহ মিথ্যার পর তার নিজেই ফাঁস করে দেন। বাদশাহ তাকে সম্মানের সাথে বসতে বললেন। দরবার এখন এক নাজুক মোড়ে দাঁড়িয়েছিল। নীরবতা গভীর হল, মানুষের নিঃশ্বাস থেমে গেল। আর ঠিক তখনই সেই প্রথম সূত্রটি সামনে এলো, যা সুলেমানের তাকদীর বদলে দিতে চলেছিল। একজন চাকর দৌড়ে এলো, হাতে একটি পুরনো থলি নিয়ে। আলমপুনাহা, এই থলিটি আমরা প্রাসাদের পেছনের দিকে পেয়েছি, আর এর ভেতরে সেই জিনিসগুলোই আছে যা চুরির অপবাদ দেওয়া হয়েছিল, আর এর ওপর জাফরের মোহর লাগানো আছে। দরবারে হুলুস্থুল পড়ে গেল। ফাতেমা দীর্ঘশ্বাস নিলেন। সুলেমানের চোখ ভিজে এলো। দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ সত্যবাদীদের সঙ্গ ছাড়েন না। দরবারে যেন কেউ পাথর ছুঁড়ে দিল। মানুষের চেহারা বদলে গেল। জাফরের ধমনীর রং ফ্যাকাশে হতে লাগল, আর খাজাঞ্জির কপালে ঘামের ফোঁটা জমে উঠল। চাকরটি আবার বলল, আলমপনাহা, এই থলিটি সেই জায়গা থেকে পাওয়া গিয়েছে যেখানে জাফর প্রায় মাঝরাতে যেত। প্রহরীরা বলছে যে সে সেই রাতেও কিছু গোলমাল করেছিল। হলে ফিসফিসানি শুরু হলো। তাহলে এইসব চাল তারই ছিল। ওই মজুর তো নির্দোষ বেরোল। শাহজাদি ঠিকই বলছিলেন। জাফর নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, আলমপনাহা, এটি মিথ্যা। এই ষড়যন্ত্র অন্য কেউ করেছে। কেউ আমার মোহর চুরিও করতে পারে। শাহজাদি ফাতেমা রাজিয়া এগিয়ে এসে বললেন, যদি কেউ তোমার মোহর চুরি করত জাফর, তবে তুমি কখনো এর অভিযোগ করনি কেন? আর ওই সাক্ষীদের কি হবে যারা তোমারই লোক? জাফর জবাব দিতে পারল না। খাজাঞ্জি তার দিকে তাকিয়ে নজর নিচু করে নিল, কিন্তু তার চেহারায় এমন উত্তেজনা ছিল যেন কোনো গভীর ভয় তাকে গ্রাস করেছে। বাদশাহ ভারী কণ্ঠে বললেন, জাফর, তুই কি বলতে চাস যে আমাদের সালতানাতের সামনে পেশ করা সমস্ত প্রমাণ মিথ্যা, আর তুই একজন মজুরকে বদনাম করতে চলেছিলি? জাফর হাঁটু গেড়ে বসে পড়ল। আলমপনাহা, আমার ভুল হয়েছিল। আমি কেবল শাহজাদিকে। সে চুপ হয়ে গেল। তার শব্দগুলোই তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াল। বাদশার চোখ লাল হয়ে গেল। ওকে কয়েদখানায় নিয়ে যাও, কাল সকালে ওর বিচার হবে। সিপাহীরা জাফরকে টেনে নিয়ে গেল। দরবারে মানুষ দাঁড়িয়ে পড়ল। বিস্ময়, লজ্জা আর শিক্ষার এক অদ্ভুত রং ছড়িয়ে পড়েছিল। এখন সবার নজর সুলেমানের ওপর পড়ল। সে ওখানেই দাঁড়িয়েছিল, মাথা উঁচুতেও নয়, নিচুতেও নয়। কেবল এক অদ্ভুত নির্লিপ্ততা ছিল তার চোখে, যেন সে বিশ্বাস করতে পারছে না যে আল্লাহ এত তাড়াতাড়ি তার নির্দোষ হওয়ার সাক্ষ্য নিজেই পেশ করে দেবেন। বাদশাহ তাকে বললেন, সুলেমান, তুই নিজের সত্যতা প্রমাণ করেছিস। আমরা তোকে সন্দেহ করেছিলাম, সেটি আমাদের ভুল ছিল। বল, তোর কি কোনো আবদার আছে? সুলেমানের জন্য প্রশ্নটি সহজ ছিল, কিন্তু পরিস্থিতি গম্ভীর। সে বলল, আলমপনা, আমি কেবল এটাই চাই যে আমার ওপর থেকে মিথ্যার সমস্ত দাগ মুছে যাক। আমার আর কিছু চাই না। রুজি রোজগার আমি নিজেই করে নেব। আল্লাহ আমার সহায়। বাদশাহ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার কণ্ঠে এখন কোমলতা নেমে এসেছে। তোর সত্যবাদিতা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। সালতানাতে তোর মতো সৎ মানুষের প্রয়োজন। আজ থেকে তুই শাহী আশিয়ানা ইমদাদের নিগ্রান তত্ত্বাবধায়ক হবি। পুরো দরবার অবাক হয়ে গেল। এক সাধারণ মজুর এখন এক বড় পদে। ফাতেমা রাজিয়ার চোখে উজ্জ্বলতা ফুটে উঠল। তার রব সুলেমানকে কেবল নির্দোষ প্রমাণ করেননি, বরং তার উপর করুণাও করেছেন। অন্যদিকে খাজাঞ্জির চেহারা শুকিয়ে গিয়েছিল। তার ভেতরের বিষ এখন তাকেই দংশন করছিল। সে জানত যে জাফর পতনের পর তার চালগুলো ফাঁস হয়ে যেতে পারে, আর এই ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দরবার শেষ হল। সুলেমান বাইরে বেরোল। মানুষ এগিয়ে এসে তার হাত ধরল, দোয়া দিল, বলল, ভাই, তুই আজ পুরো সালতানাতকে শিক্ষা দিয়েছিস, সত্য কখনো হারে না। যখন শহরের হাওয়ায় হালকা ঠান্ডা ছিল, সুলেমান নিজের কামরায় বসে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। তখনই দরজায় টোকা পড়ল। সে দরজা খুলল। সামনে শাহজাদি ফাতেমা রাজিয়া দাঁড়িয়েছিলেন। এবার নেকাব খোলা ছিল। তিনি প্রথমবার পূর্ণ ব্যক্তিত্বের সাথে তার সামনে ছিলেন। আলো, কোমলতা আর এক এমন স্থিরতা যা কোনো আত্মার গভীর থেকে বের হয়। সুলেমান, তিনি ধীরে থেকে বললেন, আজ আল্লাহ তোমার জন্য ফয়সালার দরজা
নিজেই খুলে দিয়েছেন। সুলেমান লজ্জায় চোখ নিচু করে ফেলল। শাহজাদি সালামাত, আপনি আমার জন্য দরবারে কথা বলেছেন, এটি আমার প্রাপ্য ছিল না। ফাতেমা হাসলেন, এক মাসুম এবং প্রশান্তিদায়ক হাসি। ইনসাফের জন্য আওয়াজ তোলা কারো ওপর এহসান নয়, ওটি কর্তব্য হয়। তারপর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন হৃৎস্পন্দনকে নিজের শব্দে পরিমাপ করছেন। সুলেমান, তুমি বদলে যাওনি। তুমি ঠিক ততটাই স্বচ্ছ যতটা প্রথম দিন ছিলে। শহরের হাওয়া তোমাকে বদলাতে পারেনি, এটি দেখে আমার আনন্দ হচ্ছে। সুলেমানের বুক ধড়ফড় করে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। ফাতেমা ঘুরলেন, তারপর এক কদম চলতে চলতে থেমে বললেন, আর হ্যাঁ সুলেমান, আজ যখন তুমি বললে যে তোমার কোনো সম্পদ চাই না, তখন হয়তো তুমি দেখিয়ে দিলে যে আসল সম্পদ কি। তার কণ্ঠস্বর কাঁপল না, কিন্তু চোখের আর্দ্রতা সব বলে দিল। শাহজাদি চলে গেলেন। সুলেমান দরজায় দাঁড়িয়ে রইল। মনে এক হালকা উষ্ণতা, এক এমন অনুভূতি যাকে ভালোবাসা বলার সাহস এখনও কারো হয়নি। কিন্তু শহরের অন্যদিকে খাজানজি এখন নিজের কামরায় বসে পাগলের মতো এদিক ওদিক পায়চারি করছিল। জাফর ধরা পড়েছে, সুলেমান বেঁচে গেছে। এটা কিভাবে হতে পারে? সে এক চাকরকে বলল, আসল খেলা এখন শুরু হয়েছে। যদি শাহজাদির মন ওই মজুরের দিকে ঝুঁকে থাকে, তবে আমি পুরো সালতানাত কাঁপিয়ে দেব। আমার কেবল সঠিক সময়ের অপেক্ষা। শহরের সকালের আলো ছড়াতেই মানুষ সুলেমানের নির্দোষ হওয়ার কথা আলোচনা করছিল। ছোট দোকানদাররা বলছিল, আল্লাহর কসম, আজকাল এমন মানুষ কোথায় পাওয়া যায়। মুরব্বীরা দোয়া দিচ্ছিল, খোদা একে আরও উঁচুতে নিয়ে যান, এই ছেলেটির মন পরিষ্কার। কিন্তু প্রতিটি খুশির পেছনে একটি ছায়া থাকে। খাজানজির মন সেই ছায়ার মতোই সালতানাতের ওপর ছড়িয়ে পড়ছিল। সে নিজের ঘরে বন্দী হয়ে পাগলের মতো হাসছিল। যদি জাফর হাত থেকে চলে যায়, তবে কোনো কথা নেই, খেলা এখনও বাকি আছে। এখন আমি এমন চাল চালব যা স্বয়ং বাদশাও আটকাতে পারবেন না। সে প্রাসাদের কিছু লোভী চাকরকে ডাকল, যারা টাকার জন্য নিজের ঈমান বিক্রি করতে প্রস্তুত ছিল। শোনো, খাজানজি নিচু স্বরে বলল, এখন সময় ওই মজুরকে মিটিয়ে দেওয়ার, তবে সরাসরি নয়, যাতে মনে হয় সে নিজেই নিজের তকদির বরবাদ করেছে। সেই রাতে সে এক এমন মানচিত্র তৈরি করল, যাতে ধোঁকা, অপবাদ আর প্রাসাদের সম্মান সব সামিল ছিল। ওদিকে সুলেমান এখন শাহী আশিয়ানা ইমদাদের নিগরান, পুরো প্রাণ দিয়ে নিজের কাজ করছিল। কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। কিছু একটা বদলাচ্ছিল, বা হয়তো কিছু একটা প্রথমবার উন্মোচিত হচ্ছিল। সে যখনই কোনো পুরনো সরাইখানা দিয়ে যেত, তার স্বয়ং শাহজাদির সেই বাক্যটি মনে পড়ত, ইনসাফের জন্য আওয়াজ তোলা। আর তার হৃদয়ে অজানা আবেগ জেগে উঠত। কিন্তু সে প্রতিবার নিজেকে আটকে নিত, না, এই দূরত্ব অনেক বড়। আমার যোগ্যতা কি? আমি তো কেবল এক মজুর। কিন্তু মন কোনো যোগ্যতার বিচার মানে না। আল্লাহ যার মনে কোমলতা ঢেলে দেন, সেখানে তর্কের আগুন কাজ করে না। প্রাসাদে শাহজাদি ফাতেমা রাজিয়ার এখন উপলব্ধি হতে লাগল যে সুলেমানের নির্দোষ হওয়া তার হৃদয়ে এমন কোনো স্ফুলিঙ্গ জ্বালিয়েছে যা নেভানো আর সম্ভব নয়। প্রতিদিন তিনি তার খবর নিতেন, প্রতিদিন তার কাজের প্রশংসা শুনতেন, আর প্রতিদিন তার মন একটু একটু করে তার দিকে টেনে যেত। নাসিমা একদিন জিজ্ঞেস করল, শাহজাদি সালামত, আপনি কি তাকে? ফাতেমা তার দিকে তাকিয়ে রইলেন। নাসিমা, কিছু কথা হৃদয় বোঝে, জবান নয়, আর এমন অনুভূতির ঘোষণা করা সহজ নয়, বিশেষ করে এক শাহজাদির জন্যে। কিন্তু নাসিমা জানত, ফাতেমা কেবল নিজের কাছ থেকে নজর এড়িয়ে চলছেন। তার চোখে এক এমন জ্যোতি ছিল যা কেবল ভালোবাসায় জেগে ওঠে। এরই মধ্যে দরবেশ শহরে মানুষকে সবর এবং দুয়ার পয়গাম দিচ্ছিলেন। একদিন সুলেমান তার সাথে দেখা করল। দরবেশ সাহেব, এই সম্মান আমি কেন পেলাম? আমি তো কিছু করিনি। দরবেশ হাসলেন, বেটা, যখন আল্লাহ কাউকে ওঠাতে চান, তখন দুনিয়ার হাত তাকে আটকাতে পারে না, আর যখন তিনি কাউকে নামাতে চান, তখন দুনিয়ার সমস্ত শক্তিও তাকে বাঁচাতে পারে না। প্রশ্ন এটি নয় যে তুই কে, প্রশ্ন এটি যে তোর নিয়ত কেমন। সুলেমানের চোখ নিচু হয়ে গেল। কিন্তু কিছু একটা আছে যা আমাকে পেরেশান করে। কি? দরবেশ জিজ্ঞেস করলেন। এক লম্বা শ্বাস নিয়ে সুলেমান বলল, শাহজাদির জন্য আমার মনে যে অনুভূতি জাগছে, এটি কি গুনাহ? দরবেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভালোবাসা গুনাহ হয় না, তবে পরীক্ষা অবশ্যই হয়।
আল্লাহ দেখবেন যে তোর মনে কেমন নিয়াত আছে, ফেতনার নাকি তাকদীরের। এদিকে প্রাসাদে খাজানজি নিজের দানা ছড়ানো শুরু করেছিল। সে প্রাসাদের উজিরের কানে কানে বলল, আলমপনাহার কাছে খবর আছে যে শাহজাদির ঝোঁক ওই মজুরের দিকে বাড়ছে। উজির চমকে গেল, এমন কথা বলো না, বাদশাহ শুনতে পেলে তুইও গেলি আমিও গেলাম। কিন্তু খাজানজি মুচকি হেসে বলল, আমার কাছে এমন প্রমাণ থাকবে যে পুরো দরবান আমার কথা মানবে। সে প্রাসাদের কিছু চাকরকে দিয়ে সুলেমানের উপর নজর রাখালো। যেখানে সে যেত রিপোর্ট পাঠানো হতো, যার সাথে সে দেখা করত নাম লিখে রাখা হতো, এমনকি যে সময় সে দোয়া করত তারও হিসেব রাখা হলো। এটি কোনো সাধারণ নজরদারি নয়, এটি এক আসন্ন তুফানের চাল ছিল। কিছুদিন পর বাদশার শরীর খারাপ হয়ে গেল। প্রাসাদে উত্তেজনা ছড়িয়ে পড়ল। উজির, হাকিম আর খাদেম সবাই দৌড়াদৌড়ি করছিল। শাহজাদি ফাতেমা উদ্বেগে ছিলেন, যদি আব্বাজানের কিছু হয়ে যায় তবে সালতানাতের লাগাম কার হাতে যাবে। উজির ধীরে থেকে বললেন, হয়তো খাজানজি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী লোক, দরবার তাকে বিশ্বাস করে। এটি শুনে ফাতেমার মনে যেন কেউ পাথর ছুঁড়ে মারল। সে বুঝে গেল, যদি খাজানজি ক্ষমতায় আসে তবে সুলেমানের জীবন ধ্বংস করে দেবে। ওদিকে খাজানজি এখন তার চালের শেষ পর্যায়ে পৌঁছেছিল। সে রাতের প্রহরীদের ডেকে বলল, কাল রাতে এমন এক কাজ করতে হবে যা সুলেমানকে চিরতরে সালতানাত থেকে মিটিয়ে দেবে। তার চোখে বিপজ্জনক এক আভা ছিল। সে এক এমন ষড়যন্ত্র রচেছিল যাতে কেবল অপবাদ নয়, বরং মৃত্যুর ছায়া ছিল। সেই রাতে সুলেমান নিজের কামরায় বসে দোয়া করছিল, ইয়া রব, যদি এটি আমার পরীক্ষা হয় তবে আমাকে সাহস দাও। আর অন্যদিকে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে ফাতেমা রাজিয়া নিজের চোখের জল মুছতে মুছতে বলছিলেন, ইয়া আল্লাহ, ওকে আমার জন্য কোনো কষ্ট দিও না। প্রাসাদের আকাশে রাতের পর্দা নেমে এসেছিল। বাতাসে সেই নিস্তব্ধতা ছিল যা বড় দুর্ঘটনার আগে নেমে আসে, ভারী, অস্থির এবং রহস্যময়। প্রহরীদের মশাল টিমটিম করে জ্বলছিল, আর প্রাসাদের পেছনের দিকে কিছু ছায়া এদিক ওদিক ঘুরছিল। এরা সেই লোক যাদের খাজানজি রাতের অন্ধকারে জড়ো করেছিল, চালাক, লোভী এবং বিপদের তোয়াক্কা না করা। খাজানজির চেহারা এই মুহূর্তে এক শিকারীর মতো লাগছিল, যার শিকার হাতের কাছেই। সে নিচু স্বরে বলল, শোনো, আজকের রাত সুলেমানের শেষ রাত। আমরা তাকে প্রাসাদে আসা চোরদের সঙ্গী প্রমাণ করব, এবং যদি সে মারা যায় তবে সবাই এটাই ভাববে যে সে পালাতে গিয়ে ধরা পড়েছে। চাকররা ঘাবড়ে গেল। খাস দরজা কোথায় খুলতে হবে? সেখানেই যেখানে আগেরবার চুরির মাল রাখা হয়েছিল। রাতের শেষ প্রহরে যখন সিপাহী কম থাকে তখন সে ইশারা পাবে যে শাহজাদি তাকে ডাকছেন। তাদের চেহারায় সেই নকল ভয় ছিল যা টাকার চমক মুছে দেয়। ওদিকে সুলেমান শহরের নিজের ছোট কামরায় বসেছিল। দেয়ালে টাঙানো তার মায়ের দোয়া লেখা তাবিজে যেন আলো ঝিলমিল করছিল। সে হাত তুলল, ইয়া রব, যদি তুমি আমাকে কোনো পরীক্ষায় ফেলো তবে আমাকে সবরও দাও আর সাহসও। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কেউ ডাকছে, খুব কাছে কেউ। আর ঠিক তখনই বাইরে টোকা পড়ল। দরজায় এক ছোট ছেলে দাঁড়িয়েছিল, হাঁপাচ্ছিল। সে বলল, ভাই, প্রাসাদ থেকে পয়গাম এসেছে, শাহজাদি আপনাকে এখনই ডাকছেন, খুব জরুরি কথা আছে। সুলেমান চমকে গেল, এই সময় কিসের জন্য? ছেলেটি বলল, আমি জানি না, শুধু এটুকু বলা হয়েছে যে দেরি করবেন না। সুলেমানের বুক ধরফর করতে লাগল। শাহজাদি কি ঠিক আছেন? বাদশাহর অবস্থা কি খারাপ হলো? সে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল, না জেনেই যে তাকে কোন গর্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রাসাদের দেয়ালের আড়ালে শাহজাদি ফাতেমা রাজিয়া নিজের বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছিলেন। তার মনে এক অজানা ভয় ছিল। ইয়া আল্লাহ, সুলেমান ঠিক তো আছে? কিসের বোঝা আমার বুকে চেপে বসছে? তিনি জানতেন না যে তারই নাম ব্যবহার করে সুলেমানকে ধোঁকা দিয়ে ডাকা হয়েছে। সুলেমান প্রাসাদের পেছনের সেই রাস্তায় পৌঁছাল যেখানে সবসময় নিস্তব্ধতা থাকে। তার মনে হল কোথাও কিছু গোলমাল আছে। সে আওয়াজ দিল, কেউ আছে এখানে? শাহজাদি? হঠাৎ পেছন থেকে দুটি ছায়া ফুটে উঠল, তারপর আরও দুটি, আর পরের মুহূর্তেই 4-6 জন লোক তাকে ধরে ফেলল। একজন বলল, শাহজাদির সাথে দেখা করতে এসেছো নাকি চুরি করতে? অন্যজন বলল, আজ তোমার হিসেব খতম করে দেব। সুলেমান ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। এসব কি? কে বলেছে শাহজাদি ডেকেছেন? তখনই এক লোক মাটিতে একটি বস্তা ছুঁড়ে ফেলল, যাতে প্রাসাদের দামি জিনিসপত্র ভরা ছিল। সে চিৎকার করে উঠল, দেখো, এই সেই চোর! যখন ওই লোকগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ল, সুলেমান পুরো শক্তি দিয়ে তাদের আঘাত সইল। তার চোট লাগতে লাগল, রক্ত বেরোল, কিন্তু সে চিৎকার করে বলল, আমি চোর নই, আল্লাহর কসম, এসব মিথ্যা।
তখনই এক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, খবরদার, হাত দিও না ওকে। সবার কদম থেমে গেল, সবার নজর ঘুরে গেল। শাহজাদি ফাতেমা রাজিয়া ওখানে দাঁড়িয়েছিলেন। চেহারা রাগে লাল হয়েছিল, চোখে এমন আগুন যা কোনো বাদশাহর তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ ছিল। তিনি ওখানে কিভাবে পৌঁছালেন? আসলে তার অস্থিরতা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। তিনি নাসিমাকে বলেছিলেন, চলো, আমাকে সোলেমানের খবর দেখতে হবে। আর প্রাসাদের অন্য রাস্তা দিয়ে বেরোতে গিয়ে তিনি সেই জায়গায় পৌঁছে গেলেন যেখানে তার জীবনের সবচেয়ে বড় সত্য সামনে ছিল। তিনি চিৎকার করে বললেন, এটি কার চাল? কে এই মিথ্যার জাল বিছিয়েছে? খাজানজি অন্ধকারে দাঁড়িয়ে তামাশা দেখছিল। এখন সে বুঝে গেল যে খেলা বিগড়ে গেছে। সে সামনে এসে বলল, শাহজাদি সালামত, এই লোকটি চোর, আমরা একে হাতে নাতে ধরেছি। ফাতেমা তার দিকে পা বাড়ালেন, তার চোখে বিনাশী কঠোরতা ছিল। তুমি কি আমাকে অন্ধ ভাবো? এটি সেই সুলেমান যে আমার সবচেয়ে দামি আমানত ফেরত দিয়েছিল। যে আমানতে খেয়ানত করে না, সে চুরিও করে না। খাজানজি কিছু বলতে চাইল, কিন্তু ফাতেমা হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন। তার কণ্ঠস্বর খাঁড়ি কিন্তু আধ্যাত্মিক স্থিরতাপূর্ণ। সত্যি বলবো খাজানজিজি, আজ প্রথমবার আমার বিশ্বাস হলো যে তোমার হৃদয় এই সালতানাতের জন্য নয়, বরং তোমার বিষাক্ত চালের জন্য ধরফর করে। সিপাহীরা এখন তার দিকে ঘুরে গিয়েছিল। খাজানজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সুলেমান যন্ত্রণায় ওঠার চেষ্টা করছিল। ফাতেমা দৌড়ে তার কাছে এলেন। সুলেমান, তুমি ঠিক আছো? কারা ছিল এরা? সুলেমান যন্ত্রণার মাঝেও মুচকি হেসে বলল, শাহজাদি সালামত, আমি আপনার নাম শুনে এসেছিলাম। আমার মনে হলো আপনি ডাকছেন। তার এই একটি বাক্য ফাতেমার হৃদয় চুরমার করে দিল। তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন, তার চোখ ভিজে এলো। আমাকে ক্ষমা করে দাও সুলেমান, আমার নাম ব্যবহার করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আজ যদি আমি দেরি করে আসতাম, তবে আল্লাহ না করুক। তার কণ্ঠস্বর বুঝে এলো। ঠিক তখনই দরবেশও সেখানে পৌঁছে গেলেন, যেন হাওয়া তাকে উড়িয়ে নিয়ে এসেছে। তিনি বললেন, দেখলে বেটা, ভালোবাসা যখন পরীক্ষা হয় তখন আল্লাহ নিজেই সাক্ষী হয়ে নেমে আসেন। শাহজাদির নিঃশ্বাস দ্রুত ছিল। তিনি সুলেমানের চেহারা দেখলেন, তার রক্ত আর সেই সত্য যা এখন তার রুহের ওপর খোদাই হয়ে গিয়েছিল। তিনি প্রথমবার খোলাখুলি বললেন, সুলেমান, তোমার কষ্ট আমার কষ্ট। যদি কেউ তোমাকে আঘাত করে তবে তা আমার হৃদয়কে এফোর ওফোর করে দেবে। সমস্ত প্রহরী, দরবেশ, এমনকি বাতাসও এই ঘোষণায় থমকে গেল। সুলেমানের চোখে জল উপচে পড়ল। শাহজাদি, আপনার শব্দগুলো আমার কাছে দুনিয়া। দুজনে একে অপরের দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন রব প্রথমবার তাদের হৃদয়ে ভালোবাসার পতাকা উড়িয়েছেন। প্রাসাদের আমেজ সেই রাতে অত্যন্ত ভারী ছিল। প্রহরীরা একে অপরের দিকে তাকাচ্ছিল। শাহজাদির ঘোষণা আর খাজানজির দৌড়ঝাঁপ পুরো সালতানাতকে কাঁপিয়ে দিয়েছিল। বাদশাহর শরীর আগে থেকেই খারাপ ছিল। এখন এই সব খবরে তিনি আরও পেরেশান হয়ে গেলেন। তিনি বিছানায় শুয়েছিলেন, চেহারায় ক্লান্তি, চোখে ফোলা ভাব, কিন্তু মগজে কঠোরতার সেই পুরনো রং। সকাল হতেই প্রাসাদে হুকুম জারি হল, আজ সুলেমান, শাহজাদি এবং খাজানজি তিনজনকে দরবারে পেশ করা হোক। ফয়সালা আজই হবে। এই খবর শহরে ছড়িয়ে পড়তেই মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেল। সবার মনে একই প্রশ্ন, বাদশাহকে এই ভালোবাসাকে পিষে দেবেন নাকি ইনসাফকে জাগিয়ে দেবেন? দরবারের শেষ দিন, সত্যের সামনে কোনো শক্তি টেকে না। দরবার সেজেছিল। বাদশাকে উঁচু তখ্তে বসানো হল। তার দুপাশে উজির এবং সিপাহীরা দাঁড়িয়েছিলেন। সুলেমানকে মাঝখানে আনা হল। জখম এখনও তাজা ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি, যেন সে এখন ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। শাহজাদি পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন, চেহারায় চোখের জল, কিন্তু হৃদয়ে পাথরের মতো সাহস। হঠাৎ খাজানজিকে টেনে আনা হল। তার চেহারা ফ্যাকাশে, চোখে ভয় আর ঘৃণার এক অদ্ভুত মিশ্রণ। বাদশাহ ভারী কণ্ঠে বললেন, খাজানজি, তোমার ষড়যন্ত্র এখন আর চাপা থাকতে পারে না। সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। খাজানজি কাকুতি মিনতি করল, আলম্পনাহা, আমি সব সালতানাতের মঙ্গলের জন্য করেছি। একজন মজুর কিভাবে শাহজাদির কাছে আসতে পারে? এটি তো বিদ্রোহ। শাহজাদি পর্দা থেকে বাইরে এলেন। তার কণ্ঠস্বর কোমলতায় নয়, বরং ইনসাফে ভরা ছিল। বিদ্রোহ সেটাই যা তুমি করেছ খাজানজি। মানুষের দাম কাপড় দিয়ে নয়, তার হৃদয় দিয়ে হয়। আর সুলেমানের হৃদয় সালতানাতের প্রতিটি আমিরের চেয়ে বেশি পবিত্র। এখন পুরো দরবার তার কথা শুনছিল।
কারো সাহস ছিল না যে নজর তুলে তাকাতে পারে। সুলেমানের শেষ বয়ান যার সব বদলে দিল। বাদশাহ সুলেমানের দিকে তাকালেন। সুলেমান, আজ তুমি চাইলে খাজানজিকে মৃত্যুদণ্ড দিতে পারো। তোমার উপর যে জুলুম হয়েছে তা কম নয়। পুরো দরবার তার দিকে তাকাতে লাগল। এই গরিব মজুর কি প্রতিশোধের আগুন উগড়ে দেবে? কিন্তু সুলেমান সরাসরি মাথা তুলল এবং বলল, আলম্পনা, আমি কারো মৃত্যু চাই না। আমি কেবল চাই যে মিথ্যার আগুন নিভে যাক আর সত্যের আলো সালামত থাকুক। আমার উদ্দেশ্য মানুষকে মিটিয়ে দেওয়া নয়, তার ভুলগুলো থামানো। এই একটি বাক্য দরবারের হাওয়া বদলে দিল। বাদশার চোখ ভিজিয়ে এলো। এমন দোয়া, এমন নম্রতা আজকালকার দিনে কোথায় পাওয়া যায়? বাদশার ফয়সালা যা সালতানাতকে নতুন পথ দেখালো। বাদশাহ তক্তে জোরে হাত মারলেন। খাজানজি, আজ থেকে তুই তোর পদ থেকে বরখাস্ত। তোর সমস্ত সম্পদ সালতানাতের কোষাগারে যাবে। তোর আজীবন কারাদণ্ড হবে, যাতে তুই বুঝতে পারিস যে ঈমানের চেয়ে বড় কোনো শক্তি নেই। তারপর তিনি সুলেমানের দিকে তাকালেন। সুলেমান, তুই যে সবর করেছিস, যে সত্য পালন করেছিস, তার জন্য এটা ঠিক নয় যে তুই নিচে দাঁড়িয়ে থাকবি। আমি তোকে শাহী উপদেষ্টা, রয়্যাল অ্যাডভাইজার পদ দান করলাম। পুরো দরবার অবাক হয়ে গেল। এক মজুর এখন উপদেষ্টা! কিন্তু সত্যের শক্তি এমনই হয়, যেখানে মিথ্যার দেয়াল ধসে পড়ে, সেখানে গরিবদের রুহ জেগে ওঠে। ভালোবাসার তকদির অবশেষে শব্দে ধরা দিল। বাদশাহ দীর্ঘশ্বাস নিয়ে শাহজাদি ফাতেমা রাজিয়ার দিকে তাকিয়ে বললেন, বেটি, এবার তুমি বলো তোমার মনে কি আছে? দরবারে পিন পতন নীরবতা। সিপাহীদের নিঃশ্বাস আটকে ছিল। উজিরের ধমনী টান টান হয়ে গিয়েছিল। ফাতেমা ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে এত সত্য ছিল যে পুরো দরবার নুয়ে পড়ল। তিনি বললেন, আপাজান, আমার হৃদয় ধোঁকাকে নয়, সত্যকে ভালোবাসে। যদি আমার জীবনের জীবনসঙ্গী কেউ হতে পারে, তবে সে সুলেমান। দরবারে হুলুস্থুল পড়ে গেল। কিছু মানুষ স্তম্ভিত, কিছু খুশি আর কিছু অবাক। কিন্তু বাদশাহ মুচকি হাসলেন। অনেক মাসের ব্যথার পর সেটিই ছিল প্রথম হাসি। তিনি বললেন, যদি এটিই তোমার খুশি হয়, তবে এটিই আমার মঞ্জুরি। আর সেই মুহূর্তেই ফাতেমা রাজিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, শান্তির, সম্মানের এবং আল্লাহর শুকরিয়া আদায় করার। সুলেমান মাথা নিচু করে ফেলল। শাহজাদি সালামত, আমি যোগ্য নই। ফাতেমা তার কথা থামিয়ে দিলেন। যোগ্যতার হৃদয় দিয়ে হয় সুলেমান, ক্ষমতা দিয়ে নয়। দরবেশ পেছনে দাঁড়িয়ে হাসছিলেন। ভালোবাসা যখন আল্লাহর ইচ্ছায় হয়, তখন পুরো কায়নাত তাকে সাহায্য করে। কয়েক মাস পর সালতানাতে এমন এক নিকাহ, বিবাহ হল, যা শতাব্দীর পর শতাব্দী এক দৃষ্টান্ত হয়ে রইল। শাহজাদি ফাতেমা রাজিয়া এবং সুলেমান এক ধনীর নয়, বরং এক সত্যবাদী মানুষের ভালোবাসার গল্প। নিকাহের সময় দরবেশ দোয়া করলেন, এ রব, এই দুজনের জীবনে সেই বরকত দাও যা তুমি কেবল সত্যবাদী হৃদয়গুলোকে দান করো। এক গরিব মজুর এবং এক শাহজাদির ভালোবাসা কেবল গল্প নয়, ইনসাফ এবং মানবতার জয় ছিল। যদি এই গল্প আপনারও হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। এবং আপনি এই গল্প থেকে কি শিখলেন তা কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর বলবেন যে আপনি এই গল্পটি কোন দেশ থেকে শুনছেন। আল্লাহ হাফেজ।